কত? দামের থেকে 100 টাকা বেশি। ঠিক আছে, দাও 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 না। বাসলাম, থ্যাংক ইউ। তোমরা যে এরকম একটা ব্যবসা এখানেও খুলেছো, এটা আমার খুব ভালো লাগছে। ক্যারি অন। হ্যাঁ, কোনো স্ট্রেস, কারণ অপারেশন হচ্ছে, কেউ মরে যাচ্ছে, তার মধ্যে স্যার দেখেছেন, অক্সিজেন দেওয়াই নেই। হার্ট অ্যাটাক হলে তো অক্সিজেন দেয়, তার মানে উনি অসুস্থ হতেই পারেন না। দেখে তো তাই মনে হচ্ছে। কাকাবাবুকে আমি ডাকছি। কাকাবাবু, কাকাবাবু, কাকাবাবু শুনতে পারছেন? স্যার উঠুন, স্যার উঠুন। হ্যাঁ ও স্যার। কে? আস্তে আস্তে আস্তে। আমরা 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 কাকাবাবু, আমরা আমি ফুলকি দাস, আর ইনি হলেন স্যার। আমি রোহিত। আমরা ছদ্মবেশে আপনার সাথে দেখা করতে এসেছি, অনেক পাহারা পেরিয়ে। তোমরা এই ঘরে কেন এসেছো? হ্যাঁ, এই ঘরে কি করে ঢুকলে? আমি এক্ষুনি লোক ডাকছি। এক সেকেন্ড স্যার, তাতে কিন্তু আপনিও বিপদে পড়বেন। স্যার, ইফ আই এম নট রং, আপনার আজ সকালে ডিএনএ টেস্টের জন্য আদালতের নির্দিষ্ট একটি হসপিটালে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আপনার ডক্টর মেডিকেল সার্টিফিকেট দিয়েছে যে আপনার নাকি হার্ট অ্যাটাক হয়েছে, যেটা সত্যি নয়। কে কে বললো এটা সত্যি নয়? আমি তো অসুস্থ। কাম অন স্যার, প্লিজ। বোকা মনে হয় আমাদের দেখলে, ছোট বাচ্চা নাকি আমরা? একজন মানুষ যার হার্ট অ্যাটাক হয়েছে, তার কোনো অক্সিজেন মাস্ক নেই, কোনো মেশিনারি সাপোর্ট নেই, একটা বেসিক মেশিনারি সাপোর্ট তো থাকা উচিত না? যার হার্ট অ্যাটাক হয়েছে, আর স্পেশালি আপনার তো সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছে। আই মিন, আপনার ডক্টর মেডিকেল সার্টিফিকেটে তাই লিখেছে। দেখুন, আপনার ডক্টরের লাইসেন্স তো যাবেই, তার সাথে আপনিও কিন্তু কম বিপদে পড়বেন না। ইন শর্ট, আপনারা আদালতকে ঠকাচ্ছেন, কোর্ট অর্ডারস ভায়োলেট করছেন আপনারা, রাইট? আচ্ছা, এসব আপনাকে কে করতে বলেছে? ছোট রানীমা? কি আশ্চর্য! তোমরা পাহারা ভেদ করে এই ঘরে ঢুকলে কি করে বলো তো? আর তোমরা যে কথাগুলো বলছো সেগুলো প্রমাণ করতে পারবে তো? আর কে তোমাদেরকে বলেছে যে আমার হার্ট অ্যাটাক হয়নি, আমি কোর্টকে ঠকাচ্ছি? তোমরা তো সকলকে ঠকিয়ে এই কেবিনের মধ্যে ঢুকেছো, সেটা কি আইনসম্মত? কাকাবাবু, অন্যায়কে আটকাতে যদি একটু ব্যাকা পথ নিতে হয় না, ফুলকি দাস হাজারবার সেই পথটাই নেবে। আমরা যা অন্যায় করেছি তার তুলনায় আপনারা অনেক বড় অন্যায় করেছেন। কাকাবাবু, আপনি নিজের দাদাকে চিনতে অস্বীকার করেছেন। কেন কেন করেছেন এ কাজ? আমার বহুবার মনে হয়েছে। দেখুন, একদিনে আমি যতটুকু বুঝেছি, আদিত্য তার মায়ের কুকীর্তি সম্বন্ধে খুব একটা অবগত নয়, আমার যতটা মনে হয়েছে। ইন্দ্র জানে, কিন্তু কতটা জানে, কতটা বোঝে সেটা জানি না। আর আপনাকে দেখলে মনে হয় আপনি সবটা জানেন, সবটা বোঝেন, কিন্তু তাও কিছু বলেন না কেন? এইভাবে ওনাকে সাপোর্ট করেন কেন? আপনার কি উদ্দেশ্য বলুন তো? কাকাবাবু, আপনার উপর কি কোনো চাপ আছে? কিসের চাপ? এখনো অবধি তো আপনি রাজমহল এস্টেটের রাজা, মানে বড় রাজা বাবুর পরিচয় তো এখনো প্রমাণ হয়নি। তাহলে আপনি জোর গলায় কেন বলছেন যে আপনি ডিএনএ টেস্ট করে নিশ্চিত হতে চান যে শ্যামানন্দ বাবাই আপনার দাদা? কেন স্পষ্ট করে কিছু বলছেন না, বলুন। কারণ আমি দিনের পর দিন ব্ল্যাকমেইলড হচ্ছি। কি বলছেন আপনি কাকাবাবু?
এটাই আমার সর্বনাশ করে দিল। আমি আমি সবকিছু জানলেও মুখ ফুটে আমি কিছু বলতে পারবো না। আশার বিরুদ্ধে আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। কারণ কারণ সেই যাত্রায় আশা এমএলএ হওয়ার সুবাদে আমাকে বাঁচিয়ে দিয়েছিল। পুলিশ টুলিশ সবকিছু ওই সামলেছিল, আমার গায়ে কোনো আঁচড় আসতে দেয়নি। আমি ভোগী মানুষ, পুলিশ হেফাজতে থেকে সাজা কাটানোর কথা আমি ভাবতেও পারি না। তাই যখনই আমি কিছু বলার চেষ্টা করেছি তখনই আমাকে খুনের কথা মনে করিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে খুনের কেস কিন্তু কোনোদিনও তামাদি হয় না, কথাটা মনে রেখো। তাই তাই আমি সবসময় বোকা সেজে থাকি। নয়তো আমি জানি ফুলকি যে তুমি পারবে আমার দাদাকে ফিরিয়ে আনতে, যদি আমার দাদা বেঁচে থাকে। তো আমি বৌদির কষ্টটাও বুঝতে পারি, কিন্তু বৌদিও তো আশার আয়ত্তে, আমিও তাই আমি প্রকাশ্যে চাইলেও তোমাকে সাহায্য করতে পারবো না ফুলকি। তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে এই ডিএনএ টেস্টটাও হবে না।